হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। শুভ সকাল সবাইকে। কেমন আছেন আপনারা সবাই? আশা করি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। এবারে যাত্রা কক্সবাজার। আপনারা হয়তো ভাবছেন যে এত ঘন ঘন কিসের জন্য কক্সবাজার যাচ্ছি। ঘন ঘন কক্সবাজার যাওয়া হচ্ছে না, বরং বিভিন্ন অকেশনে যাওয়া হচ্ছে। এর আগে ফ্রেন্ড সাইকেল নিয়ে ঘুরতে গেছিলাম, আসার পথে কক্সবাজার হয়ে আসছিলাম। গেছিলাম বান্দরবন, ওখানে 2-3 দিন ছিলাম। আসার পথে কক্সবাজার হয়ে আসছিলাম। এর আগে গেছিলাম ফ্যামিলি নিয়ে, আমার বন্ধুর ফ্যামিলি নিয়ে গেছিলাম। এবারই প্রথম যাওয়া হচ্ছে আমাদের কলিগদের নিয়ে, বা কলিগ বলতে বোঝায় আমার একটা কোম্পানি আছে, বা আমাদের একটা কোম্পানি আছে। কোম্পানির নাম হলো গ্লোবাল ভিসা হাব। এর সুবাদে যাওয়া হচ্ছে সবাইকে, স্টাফ এবং মালিক পক্ষ সবাই মিলে যাচ্ছি। আমরা প্রায় 19-20 জন যাচ্ছি। এর আগে সবসময় বাস বা ট্রেনে যাওয়া হয়েছে, এই প্রথম এয়ারে যাওয়া হচ্ছে। সবাই মিলে যাচ্ছি একসাথে, খুবই মজা হবে এই চিন্তা ভাবনা করে। আর এয়ারে গেলে বিষয়টা হলো খুব তাড়াতাড়ি যাওয়া যায়, কারণ আপনার বাস বা ট্রেনে গেলে, বাসে গেলে ভাই 10 থেকে 12 ঘন্টা লাগে, ট্রেনে প্রায় 7 থেকে 8 ঘন্টা লাগে। তো আমাদের হাতে সময় ছিল না। আমরা থাকবো একদিন, বৃহস্পতিবারে সকালে আমরা রওনা দিব। এই চিন্তা ভাবনা থেকে শুক্রবারে আমরা সারাদিন ঘুরবো এবং রাতে রওনা দিব। তাহলে দেখা যাচ্ছে যে একদিনের সময় যদি ট্রেন বা বাসে যাওয়া হয় তো সময়টা চলে যাবে। এর জন্য আমরা বিমানে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। যেই কথা সেই কাজ, সবার জন্য বিমানে টিকিট কাটা হলো। আর আমরা একটু এক্সাইটেডও ছিলাম, কারণ অনেকে এখানে বিমানে ওঠে নাই, বিশেষ করে আমিও বিমানে উঠি নাই। অনেকবার ওঠা সিচুয়েশন তৈরি হয়েছিল, কিন্তু হয়তো কারণবশত বা কাজ থাকার কারণে যাওয়া হয় নাই। কিন্তু এবারে প্রথম যাচ্ছি, ভালো লাগতেছে বিমানে প্রথম ওঠা। এর আগে বিমানে উঠি নাই। ফ্রেন্ড সার্কেল থেকে শুরু করে যারা আছেন, আমার কলিগ আছেন, এর ভিতরে আমার অনেক ফ্রেন্ড আছে, কলিগ আছে, স্টাফ আছে। অনেক স্টাফ আছে যে বাসে ট্রেনে সবসময় গেছে, বিমানে ওঠা একটা শখ থাকে, ইচ্ছা থাকে। তাদের শখগুলো পূরণ করা হলো। তাই সবাই মিলে বিমানে গেলাম। এই যে বিমানটা খুব ছোট, খুব একটা বড় না। আর বিমানের ভিতরে সবসময় ভাবছিলাম যে খুব গর্জিয়াস হয়, খুব তেমন একটা গর্জিয়াস হয় না ভিতরটা, এত দিলে যেরকম হয়। এই যে আমার পিছনে আক্তার, এই যে ফ্রেন্ড সার্কেল যারা আছে, যে কলিগ যারা আছে পিছনে হাত নাড়া দিচ্ছে, তারাও সবাই প্রথমবার এই যে বিমান উঠছে। কয়েকজন আছেন, যেমন আমার হাসান স্যার, যেমন উনি ঘন ঘন বিমানে ওঠেন। দেশে থাকেন, দেশের বাইরে যান, ঢাকা থেকে কক্সবাজার যান, সিলেট যান, কোনো কাজে গেলে হয়তো উনি বিমানে যান, বা দেশের বাইরে গেলেও বিমানে যাওয়া হয় ওনার। এছাড়া সবাই ফার্স্ট টাইম উনি বিমানে যাচ্ছে। এই যে বিমানে ওঠানোর সময় ঢাকা শহরের বিল্ডিংগুলো খুবই ছোট দেখায়, মানে খুবই ছোটো থেকে খুব সুন্দরও দেখায়। পরিবেশটা খুব সুন্দর লাগে ওঠার সময়, খুব সুন্দর লাগে। ঢাকা শহরটা এক চোখে পুরো ঢাকা শহরটা দেখা যায়, খুবই সুন্দর একটা পরিবেশ। আর বিমানে উঠে ভালো লাগলো। হয়তো অনেকের কাছে অনেক কথা শুনছি যে বিমানে উঠলে জাকি দেয় বা এটা দেয় সেটা দেয়, এরকম কোনো কিছু না। এখন আমরা প্রায় মাটি থেকে 15,000 ফিট উপরে আছি। এই যে মেঘ দেখা যাচ্ছে, খুবই সুন্দর একটা পরিবেশ, মনোরম পরিবেশ, স্বর্গীয় পরিবেশ মনে হয়। দেখতে খুব ভালো লাগে। মেঘগুলা সাদা সাদা, মেঘের উপরে প্লেনটা, নিচে কিছু দেখা যাচ্ছে না। খুব মনোরম পরিবেশ। আমরা বিমানের ভিতরে যারা ছিলাম খুব সবাই এনজয় করতেছিলাম, কারণ সবারই, অধিকাংশ মানুষের ফার্স্ট টাইম বিমান ছিল। আর সবারই ইচ্ছা ছিল যে বিমানে যাবে, এই জন্য বিমানে যাওয়া। নাহলে সবাই আমরা চিন্তা করছিলাম হয়তো বা ইয়ার যাবো, বাসে যাবো বা ট্রেনে যাব, টাইম শর্ট করার জন্য বা টাইম বাঁচানোর জন্য, যেন বেশি ঘুরতে পারি, এই জন্য বিমানে যাওয়া। না হলে বিমানে যাওয়ার ইচ্ছা ছিল না। আর আরেকটা ইচ্ছা হলো কি, অনেকেই বিমানে উঠে নেয়, দেন আমিও বিমানে উঠি নাই। যারা ছিলেন সবাই ইচ্ছা ছিল যে দেশের বাইরে কবে যাওয়া হয় না যাওয়া হয়, এই চিন্তা ভাবনা থেকে যদি যাওয়া হয় তো বিমান ওঠা যায়, না হলে দুইটি বিমান ওঠা যাবে না। তাই সেই সুবাদে আমরা বিমান বা এয়ারে যাওয়ার চিন্তা ভাবনা করলাম। সবাই গেছি, ভালো লাগতেছে, পরিবেশটা অস্থির। এই যে মেঘ কেটে গেছে, নিচের গাছপালা দেখা যাচ্ছে, খুবই ছোট ছোট গাছপালা দেখায়, বাড়িগুলো খুবই ক্ষুদ্র ক্ষুদ্র দেখায়, দেখতে ভালো লাগে। খুব অস্থির একটা পরিবেশ। এই যে বিমানের ভিতরে খাবার দেওয়া হয়, বেশিক্ষণের সফর না, মাত্র 40-45 মিনিট সফর। এর ভিতরে খাওয়া মানে একটু লাঞ্চের ব্যবস্থা, মানে নাস্তার ব্যবস্থা করা হয়েছে, যেরকমটা একটা কেক দেয়, তারপরে একটা চকলেট দেয়, একটা স্যান্ডউইচ দেয়, আর একটু পানি দেয়, 200 মিলি মেবি পানি, হয়তো একটু কমও হতে পারে। খাবারটা খুব টেস্ট ছিল, খুবই টেস্ট ছিল খাবারটা। বলতে বলতে আমরা প্রায় কক্সবাজার চলে আসছি। এই যে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, উপর থেকে সমুদ্রটা খুবই সুন্দর দেখা যায়, খুবই সুন্দর দেখা যায়। এক পাশে সমুদ্র, আরেক পাশে সবুজ পাহাড়, ছোট ছোট বিল্ডিং, এগুলো দেখা যাচ্ছে, দেখতে খুবই ভালো লাগতেছিল।
মানে খুবই ভালো লাগতেছিল, এতটা ভালো লাগবে কল্পনা করতে পারি নাই। কিছুটা ভয়ে ছিলাম যে বিমান উঠতেছি কি ইদানিং কিছু দুর্ঘটনা হচ্ছে, এই চিন্তা ভাবনা নিয়ে মাথা ঘুরতেছিল। কিন্তু সহি সালামতে আল্লাহর রহমতে আমরা কক্সবাজারে এসে পৌঁছালাম। দৃশ্যটা দেখেন শুধু, এক পাশে সমুদ্র, এক পাশে সমুদ্র, এক পাশে ভূমি, ঝাউবনগুলো দেখা যাচ্ছে, সমুদ্রের ঢেউগুলো দেখা যাচ্ছে। খুবই ভালো লাগতেছিল, মানে এই ভালো লাগাটা আপনাদের ভাষায় প্রকাশ করতে পারবো না, তো এত ভালো লাগতেছিল। আর দেখতেও খুব ভালো লাগতেছে, বিশেষ করে আমরা যারা ছিলাম ভিতরে সবাই খুব এনজয় করতেছিলাম, নামাটাও এনজয় করতেছিলাম। এটা মেবি কক্সবাজার ক্রিকেট স্টেডিয়াম। সব দেখতেছিলাম উপর থেকে, দেখতে খুবই সুন্দর লাগে। আমরা এতদিলে যেরকম দেখি উপরে দেখাটা, আর মাটিতে বসে বা মাটিতে ভূমিতে যেভাবে দেখি আমরা গাড়িতে বাসে দেখি, আকাশের দেখাটা অন্যরকম। মানে আপনাকে এই কথাটা আমি ভাষা প্রকাশ করতে পারবো না, বা আমাদের এখানে যারা ছিলেন তারা কেউ ভাষা প্রকাশ করতে পারবেন না। বলতে বলতে আমরা কক্সবাজার ভূমিতে নেমে পড়লাম, মানে বিমান থেকে একটু পরে নেমে যাব। বিমান মাটি ছুঁয়ে ফেলছে, একটু পরে নেমে যাব আমরা। নেমে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেবো, মানে কক্সবাজার আছি আমরা, হয়তো সি বিচ বা বিচের দিকে রওনা দিব। আমাদের চিন্তা ভাবনা আছে আমরা ইরানি বিচে থাকবো। ইরানি বিচটা খুবই সুন্দর এবং নিরিবিলি। কক্সবাজার যতগুলো বিচ আছে সবচেয়ে অন্যতম এবং পপুলার বিচ হলো ইরানি বিচ। এখানে যারা খুব শৌখিন মানুষ তারাই সাধারণত যেয়ে থাকে। আমাদের ইচ্ছা আমরা ওখানে থাকবো, একটা হোটেল বুকিং দিচ্ছি। হোটেলটা খুবই সুন্দর, নিরিবিলি, আমরা ছাড়া সাধারণত কেউ নেই হোটেলে। দেখি খুব ভালো হচ্ছে, নেমে গেলাম। নেমে হয়তো আমরা একটু পরে হয়তো সিএনজি ধরে বা যেটাকে বলা হয় টমটম ধরে, যেটা ধরে আমাদের গন্তব্যস্থলে যাব। আমরা নেমে পড়ছি, আমার সাথে যারা ছিলেন কলিগ তারাও নেমে পড়ছে, তারা আমার আগে চলে গেছে। আমার বন্ধু জুয়েল আমাকে ভিডিও করে দিচ্ছেন, এর জন্য আমি সিরিয়াল ব্যাক করেছি। তারা সামনে দাঁড়িয়ে আছেন আমাদের জন্য। এই যে আমার কলিগ আক্তার, কলিগ বলেন বন্ধু বলেন, খুবই মজার একজন মানুষ, তার সাথে আমরা খুবই মজা করি। ওই যে সামনে দেখা যাচ্ছে মাফিককে দেখা যাচ্ছে, রাবি ভাইকে দেখা যাচ্ছে, দেন হাসানুজ্জামান অনেককে দেখা যাচ্ছে সবাই।